গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করলাম। তো আজকে আমরা চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে। তো গুপ্ত বৃন্দাবনে আমি ফার্স্ট টাইমে এসেছি, উড়িষ্যাও আমি ফার্স্ট টাইমে এসেছি। তো চলো তোমাদের পুরোটা ঘুরে দেখাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওইখানে আছে, ওই দেখো না সরস্বতী। এবার বলো, কালকে তো আমাকে এপিজে আব্দুল কালাম দিয়ে খুব বলছিল। ওইখানে আমি দেখেছি, ওইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখেছি আমি আগে। বলে দেখ, বলে চশমা কই তোর? পড়, পড়বি তো। चलो मेरा जेंजी वाला चश्मा। ও চৈতন্য দেখো চাপ দিচ্ছি তাও তো হচ্ছে না। হচ্ছে দুটো আছে। আরে সবাই ফটো নেবে তো, দাঁড়াবো রে। আরে সামনে সবাই তো গল্প করছে বসে, হরিণ চড়ছে, হ্যাঁ, আছে আবার বাঘও আছে, আবার এখানে হরিণ রয়েছে। বাঘ আছে আবার। হ্যাঁ আবার ওইখানে দেখ, ওইখানে শুয়ে আছে মনে হয় পুকুরে। হ্যাঁ, পুকুরে কিন্তু জল কই, জল শুকনো। ওটা ওই দিকে। এখানে কত হরিণ নিচে। এ আজীব লাগছে আমি চশমাটা পরে। এটা ঘুরে যাচ্ছে আমার। এটা বেশি দূরে তুললে হবে না, পুরোটা আসবে না। ক্যামেরা ক্লিনই করা আছে। চল আমি তুলছি। হ্যাঁ পাই তো নেবে, পার রেডি তো নেবে।
এই দেখ বল পদ্ম গাছ, হ্যাঁ বাবা তাহলে পদ্ম গাছটা নিয়ে চলে যেতে পারলেই ভালো হয়। এটাকে আরেকটু বড় করি কিন্তু কোন কাকা সুর, তাই তো? হ্যাঁ নিয়েছি ওগুলো, নেওয়া হয়ে গেছে। সুপার লাগছে কিন্তু দেখতে, সুন্দর একটা দৃশ্য। এই জালের জন্য না সমস্যা কেন হচ্ছে। কিছু সমস্যা না, ক্যামেরাটাকে জালের মধ্যে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখে দেখে যাচ্ছে। কি আছে? কেন সাপ আছে? ও মা গো, সাপ নয়, ওখানে কেড়ে নিয়ে চলে যাবে, বুঝবে তখন। ও হনুমান। কোথায় কোথায়? তা ফোনটা নিয়ে দৌড়ায় আমার। দেবী কাঠটা এটা দেবী মহালক্ষ্মী, লক্ষ্মী এটা লক্ষ্মী মাতায়। লক্ষ্মী মাতা। আর এখানে দোল খাচ্ছে কাকু, এই ওইটা ধরে দোল খাচ্ছে দেখো, দেখো ঝোলার ওইটা দেখ, সব ফুল নেই। সেটাই তো শোন শোন, দোল খাওয়ার জন্য লাগিয়ে রেখেছি। খাচ্ছে গো। এই নেমে গেল। পা আটকে গেছিল, যা একে ডাকতে ডাকতে চলে গেল। ও নেবে গেল, নেবে গেল। লোক দেখে নেবে গেল পদে। হ্যাঁ, তুলতে দেবো না ফটো। তুললে পয়সা দে। হ্যাঁ ফ্ল্যাট হয়ে শুয়ে ঘুমোচ্ছি। তোমার দোলনা থেকে আরে বাবা,
তোমরা দেখলে আমরা গুপ্ত বৃন্দাবনের ভেতরে পুরো সমস্তটা দেখলাম আর ঘুরে তোমাদেরকেও সেটা দেখালাম। তো খুব সুন্দর একটা জায়গা, যেখানে আসলে মানুষের মন ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। আমরা মজা আনন্দ অনেক কিছুই করলাম এখানে। তো তারপরে এখন বেরিয়ে যাচ্ছি। বেরোনোর পরে দেখলাম এখানে দই বড়া বিক্রি হচ্ছে, আর ভীষণ খিদে পেয়েছে আমার। আর এখানে না দই বড়াগুলো মানে আর কি ঘুগনি দিয়েই দিচ্ছে, আবার এমনিও খাওয়া যায়। এখানে খাওয়া দাওয়ার স্টাইলটা একটু আলাদা, তবে আমাদের বাঙালিদের সাথে অনেক কিছুই মিল খায়। তো ভাবলাম কী খাবো খিদে পেয়েছি, কিছু খেয়ে আসিনি, খালি পেটেই বেরিয়েছিলাম, তো গিয়ে খাবো বলে। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমি বললাম না থাক একটু খেয়ে নিই। আর একটা গরুকে পেয়েছিলাম দেখতে, তাকে শসাটাও খাওয়াবো বলে তাড়াহুড়ো করে দৌড়াচ্ছিলাম। তো ফাইনালি তাকে খাওয়ানো হয়েছিল। তো মেয়ে এখানে ঘুগনি খাচ্ছে আর আমি দই বড়া নেবো, আর বড় ওখানে মুড়ি চপ খেতে গেছে, বড় আর মেশো, মাসি খাবে না। মামুনকে দিয়ে দে একটা। ভাতটা তুলে দাও, হাতে করে তুলো। ভোলা দাও, প্লেট দাও, ভোলা প্লেট দাও। তো আজকে বিকেলটা মোটামুটি যাবে, তারপরে আমরা কালকে দিনটা ঘুরবো, তারপরে পরের দিন সকালে বাড়ি চলে যাব। তো আমাদের আজকে লাঞ্চে ছিল মাটন কষা আলু দিয়ে, আর ছিল শুক্তো, আর ছিল চাটনি। চাটনিটার জন্য জানো, আমের চাটনি আমার বর লাস্টে চাইতে গেছে, তো চাইতে যাওয়ার জন্য আবার 50 টাকার মধ্যে অ্যাড হয়েছে, স্যালাডেরটাও কিন্তু অ্যাড হয়েছিল আজকে। এটা কিন্তু হোটেলেরই নিচে, ওদেরই আর কি। তো সবটারই দামটা একটু বেশি নিল লাস্ট দিনকে আমাদের। কালকেও আমরা যদিও খাওয়া দাওয়া করবো, সিম্পল মেনু হবে কালকে। এই যে দোকানটা দেখছো, এখান থেকে আমাদের এক্সট্রা খাজাগুলো কেনা হয়েছিল, গঙ্গুরাম সুইটস বলে। তো এসটা চলে গেছে অর্ধেক উঠে, জ্বলছিল না আর কি। তো এখানে এসে বেশ মজার ব্যাপার হয়েছে, মিশো আর আমার বর সকালবেলা এসে টেস্ট করে গেছে যে কেমন খেতে, বারবার খাচ্ছে আর টেস্ট করছে। এখন দেখো আবার খাচ্ছে, আবার নিয়ে খাচ্ছে, কেনাকাটা হয়ে গেছে, আবার খাচ্ছে, নিজেও খাচ্ছে, আবার আমাকেও দিচ্ছিল। তো এখানে ওরা এসে ফোকটে খাচ্ছিল, মানে কিনবে বলে ফোকটে একটা দুটো খেয়েও নিয়েছে। কালকে মানে সকালবেলা খেয়েছে, আবার এখন খাচ্ছে নিয়ে। তো এখন আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। কাল যেহেতু আমরা চলে যাব, তো সেই জন্য আর কি এখন রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, রুটি তড়কা, এখানে পনিরের তরকারি। তো এইগুলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে উপরে চলে যাব। দিদা বললো আজকে খাবে না, মুড়ি খাবে, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। দিদা একটু বুঝে শুনেই খায়। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে, টাটা।